দীর্ঘ ৪০ দিনের ভয়াবহ সংঘর্ষের পর আপাতত ২ সপ্তাহের বিশ্রামে ইরান আর যুক্তরাষ্ট্রের সেনারা স্থায়ী সমাধানের আশায় দৌড়ঝাঁপ করছে দেশ দুটির শীর্ষ পর্যায়ের নেতৃত্ব। এর মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের ইসলামাবাদে বসেছেন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। উদ্দেশ্য আলোচনার মাধ্যমে একটি স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান বের করা। কিন্তু প্রশ্ন হচ্ছে, দীর্ঘ ৪৮ বছর পর প্রথমবারের মতো আলোচনায় বসা ইরান ও যুক্তরাষ্ট্র কি আসলেই সমাধান চাইছেন? যে যার অবস্থানে অনড় থেকে কোনো আলোচনা কি ফলপ্রসূ হওয়া সম্ভব? আর যদি এই আলোচনা কোনোভাবে ব্যর্থ হয়, তবে কতটা ভয়ঙ্কর রূপে ফিরবে মধ্যপ্রাচ্য, কতটা বিপদ বয়ে আনবে বিশ্বের জন্য? বৈঠকের সফলতা নিয়ে সন্দেহ জাগার অবশ্য যথেষ্ট কারণ উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। তাদের যুক্তি, ইসলামাবাদ আলোচনা নিয়ে ইরান যুক্তরাষ্ট্র উভয় দেশের নেতারাই জনসম্মুখে আশার বাণী শোনাচ্ছেন, কিন্তু বাস্তবতা হলো ভেতরে ভেতরে উভয় পক্ষই নিচ্ছে ফের যুদ্ধ প্রস্তুতি। ইরানের প্রেসিডেন্ট তো বলেই দিয়েছেন, আঙুল তাদের এখনও ট্রিগারেই রয়েছে। চুক্তি লঙ্ঘন হলে কিংবা বৈঠক ফলপ্রসূ না হলে কঠিন প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হবে ইরান। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। এদিকে আলোচনায় বসার আগ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়ে দিয়েছেন, যুদ্ধ জাহাজগুলোতে পুনরায় উন্নত মানের গোলাবারুদ লোড করা হচ্ছে। আলোচনা ফলপ্রসূ না হলে সেগুলো অত্যন্ত কার্যকরভাবে ব্যবহার করা হবে। নিউ ইয়র্ক পোস্টের সঙ্গে এক আলোচনায় ট্রাম্প বলেন, পাকিস্তানের শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের উপর আবারও হামলা চালানো হবে। আর আলোচনা সফল হবে কিনা তা আমরা প্রায় ২৪ ঘন্টার মধ্যেই জানতে পারব। তবে আমরা নতুন করে প্রস্তুতি নিচ্ছি। যুদ্ধ জাহাজগুলোতে সবচেয়ে উন্নত মানের গোলাবারুদ পুনরায় লোড করছে। যদি কোনো চুক্তি না হয়, তাহলে আমরা সেগুলো ব্যবহার করব এবং এবার তা অত্যন্ত কার্যকরভাবেই করব। ফলে বিশ্লেষকদের দাবি, বৈঠকে বসার আগেই যারা ফের যুদ্ধ প্রস্তুতি এবং ভবিষ্যৎ হামলার হুঁশিয়ারি দিচ্ছেন, তারা কখনোই ইতিবাচক মানসিকতা নিয়ে বৈঠকে অংশ নিতে পারেন না। আর আক্রমণাত্মক মানসিকতা নিয়ে বসার সংলাপ কখনো সফল হতে পারে না। ইসলামাবাদ বৈঠক ফলপ্রসূ হওয়া নিয়ে সন্দেহ প্রকাশের আরও একটি কারণ হল ইরানের পক্ষ থেকে দেওয়া ১০ দফা কঠোর প্রস্তাব, যার কিছু কিছু দফা কিছুতেই মেনে নেবে না যুক্তরাষ্ট্র। বিশেষ করে ইরানে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার অধিকার প্রদান, মধ্যপ্রাচ্য থেকে সকল মার্কিন ঘাঁটি সরিয়ে নেওয়া, ইরানের অভ্যন্তরে IAEA তথা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নজরদারি বন্ধ, যুদ্ধে ইরানের হওয়া ক্ষয়ক্ষতির আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবিগুলো যুক্তরাষ্ট্রের জন্য নিরাপত্তা ও ইমেজ সংকটের বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা দাম্ভিক যুক্তরাষ্ট্রের জন্য মেনে নেওয়া কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা। এই অবস্থায় বিশ্ববাসীর চোখ এখন আছড়ে পড়ছে পাকিস্তানের ইসলামাবাদে, যেখানে পাকিস্তানের মধ্যস্থতায় চলছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বৈঠক। উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন বিশ্বের কোটি কোটি শান্তিকামী মানুষ। তাদের প্রত্যাশা, এই বৈঠকের একটি সফল পরিসমাপ্তি ঘটুক। ভয়ঙ্কর মিসাইল আর বারুদের গন্ধ নয়, পৃথিবী জুড়ে বয়ে যাক সম্প্রীতির সুবাতাস। হাবিব রাসেল, NTV অনলাইন।